আল্লাহ আমাদেরকে এতটুকুন সুস্থ রেখেছেন, চোখে দেখি, কানে শুনি, হাঁটতে পারি, বলতে পারি, ইন্দ্রিয়গুলো সজাগ সুচারুরূপে কাজ করে যাচ্ছে। আল্লাহ শুকর বলি আলহামদুলিল্লাহ। দোয়া করব আমরা এখানে যারা অসুস্থ, বাড়িতে যারা অসুস্থ, হাসপাতালে যারা অসুস্থ, বিভিন্ন রোগে শোকে কষ্ট পাচ্ছেন, আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মুহতারাম, নামাজের পরে, মাগরিবের পরের এই সময় দামি সময়, কোনো না কোনো এক ইবাদতের মাধ্যমেই আমাদের মুরব্বীরা, আকাবিররা এই সময়ে ব্যস্ত থাকতেন। কেউ সালাতে, কেউ জিকিরে, কেউ তিলাওয়াতে, কেউ মুরাকাবা মুশাহাদা, কেউ তাজকিয়া নফসের বিভিন্ন মজলিসে, কেউ দর্স তাদরিসের মাধ্যমে, ওয়াজ ও নসিহতের মাধ্যমে বিভিন্নভাবেই এই সময়ে মুরব্বীরা আমলে থাকতেন। মাগরিবের পরের সময় এবং ফজরের পরের সময় অন্যান্য যে কোনো নামাজের থেকে একটু ভিন্ন। প্রত্যেক নামাজের পরেই ওজিফা, জিকির, তেলাওয়াত তো আছে, ফজর আর মাগরিবের পরে একটু ভিন্ন। অন্যান্য নামাজের তুলনায় অনেক বেশি। তো এই কারণে মানুষ অনেক সময় একটা বিভ্রান্তিতে আমরা পড়ি, কোনটা করব। কিছু কিছু আমলে আপনার আদত আছে, অভ্যাস আছে। কেউ হয়তো অনেক রাকাত নামাজ পড়েন, নফল নামাজ, যেটাকে বোঝার জন্য আউয়াবিন বলা হয়। মূলত এই নামাজের নাম আউয়াবিন নয়। আউয়াব তো সব নামাজি। হাদিসে তো সালাতুদ দুহাকেও আউয়াবিন বলা হয়েছে। আউয়াব, আউয়াব অগ্রগামী করে দেয় যেই নামাজ। তো শব্দ তাহকিকে যাচ্ছি না, আমি ওই যে কথাটা বলতে চাচ্ছি, মাগরিবের পরে কেউ আছেন অনেক নামাজ পড়েন, কেউ সুন্নত 2 রাকাতের পরে আরো 2 রাকাত পড়েন, কেউ সুন্নত 2 রাকাতের পরে আরো 4 রাকাত পড়েন, কেউ সুন্নত 2 রাকাতের পরে আরো 6 রাকাত পড়েন, কেউ সুন্নত 2 রাকাতের পরে 20 রাকাতও পড়েন। কারোটাকে আপনি ছোট করে দেখতে পারেন না, আর কারোটা হয় না এটাও বলতে পারেন না। একটা মধ্যপন্থা আমাদের মুরব্বীরা বলেছেন, কমপক্ষে 6 রাকাত। এটা একটা মধ্যপন্থা বলেছেন। আর না হলে আপনার মন যত রাকাত চায় আপনি পড়তে পারেন। এখানে পড়ার, নফল পড়ার অপশন আপনার মনে যা চায় পড়তে পারেন। তবে একটা কথা আছে না, কমপক্ষে হলো 2 রাকাত পড়ো। এই জন্য আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে আউয়াবিন নামাজ কয় রাকাত, সরি মাগরিবের পরে নফল কয় রাকাত, আপনি 2 রাকাত বললে তো হবে না।
আপনি জোহরের পরে নফল কয় রাকাত বললেন, জিজ্ঞাসা করলে 2 রাকাত পড়লেন, কিন্তু মাগরিবের পরে নফল কয় রাকাত বললে তো 2 রাকাত জবাব দিলে হয় না, আপনি বলতে হবে 2 থেকে 20 যে যা পড়ে। তো অনেকে আছেন, যে কথাটা বলার জন্য, অনেকে আছি আমরা এই সময় অনেক নফল নামাজ পড়ি, অনেকে আছে কিছু তাসবিহাতে ব্যস্ত থাকি, কিছু ওজিফা পড়তে থাকি, কেউ আছে তেলাওয়াত করি, তেলাওয়াত করার কথাও আছে, আবার কেউ তালিম করেন, বাকিরা শুনেন। আসলে কোনটা করা উচিত? উচিত তো সবগুলি, কিন্তু এটা হলো আলোচনাটা হয় এই কারণে, যদি কোনো মজলিস এরকম হয়, বিশেষ করে কোনো মসজিদ, কিছু ভাই একদিকে তালিম করেন, কিছু ভাই একদিকে জিকির করেন, কিছু ভাই একদিকে নফল নামাজ পড়েন, এই যে একটা ভিন্নতা, এই ভিন্নতা আসছে, আমি আমার এবাদতটুকুনকেই এবাদত মনে করেছি, বাকি এবাদতকে এবাদত মনে করিনি, এবং আমি আমারটার মধ্যেই সীমাবদ্ধ আছি, বাকিগুলিকে আমি অন্তর্ভুক্ত করিনি। এখন আসলে কোনটা করা দরকার? যদি মাসাইলের মজলিস বসে, তালিমের মজলিস বসে, তাহলে অন্যান্য যে কোনো নফল থেকে ওই মজলিসটা বেশি উত্তম। এই কথাটা বলার জন্য এই কথাগুলি বললাম। তা আপনাদের আজকে অনেকের অনেক খুশুসি আমল ছুটে গেছে, এখন ওয়াজের মাহফিলে বসার কারণে মনে মনে ভাবেন এই আমলগুলি যে ছুটে গেল, এটা শেষ করে আসাই তো ভালো ছিল না। শুনেন, 3 কারণে নিয়মিত নফল ইবাদতে সওয়াব আপনি না করলেও আল্লাহ দিয়ে দেন, না করলেও দিয়ে দেন। একদল মানুষ হচ্ছেন মুসাফির, যিনি মুকিম অবস্থায় অনেক ইবাদত করেন, অনেক নফল আদায় করেন, জিকির করেন, তাসবিহ পড়েন, নামাজ পড়েন। মুসাফির হয়ে যাওয়ার কারণে এই কাজগুলি সে করতে পারেন না। তো আল্লাহ তাআলা মুকিম, যিনি বাড়িতে থাকেন, স্থানীয় অবস্থান করেন, যিনি ওই বাড়িতে অবস্থানরত যিনি ছিলেন, উনি মুসাফির হয়ে গেলে বাড়িতে থাকা নফল আমলের সওয়াব মুসাফির অবস্থায় উনি পেয়ে যান, না করলেও আল্লাহ দিয়ে দেন। আরেক দল মানুষ আছেন, সুস্থকালীন সময় অনেক ইবাদত করেছেন, হঠাৎ লম্বা সময় অসুস্থ হয়ে গেছেন, এখন নফল বেশি আদায় করতে পারেন না, ওজিফা জিকির বেশি করতে পারেন না। সুস্থকালীন সময়ে যে পরিমাণ নফল ইবাদত উনি করেছেন, আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় সে ওই আমলগুলি না করলেও সেই পরিমাণ সওয়াব তার আমলনামাতে লিখে দেন। কত গুরুত্ব এটা সুস্থকালীনের ইবাদতের, এই জন্য তো খুব শক্ত করে বলা হয়েছে। আরেক দল মানুষ হচ্ছেন, এক জায়গায় তালিমি জলসা চলছে, মাসাইলের মজলিস বসেছে, এই মজলিসের কারণে উনি ওনার গুরুত্বপূর্ণ কিছু নফল ইবাদত আজকে করতে পারেননি। ওই নফল ইবাদতগুলি আজকের মাসাইলের মজলিসে বসার কারণে আল্লাহ এই মাসাইলের মজলিসের বরকত তাকে দিবেন, নিয়মিত আমলের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। আমরা অনেক সময় এটা নিয়ে অনেক সময় ফিকির করি, কোনটা করা ভালো। তো আসলে যারা করেন আর কি, যারা আমল করেন, তাদের সুযোগ তো সবসময় আছে।
কত শুরুত আল্লাহ তাদের জন্য বের করে দেন। বিশ্ববরণ্য আলেম আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহর শায়েখ ডক্টর আব্দুল হাই, এই ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলী অনেক বড় একজন বুজুর্গ, অনেক কিতাবাদি লিখেছেন। তো কত বড় বুজুর্গ হলে আল্লামা তাকি ওসমানী সাহেব ওনার কাছে বায়াত হয়েছেন এটা তো বুঝেন। এক মজলিসে এরকম আপনাদের মনে করেন আজকের আমি যেরকম মাগরিবের পরে এখানে উঠে গেলাম, ওনার এরকম এক মজলিসে মাগরিবের পরেই উনি বয়ান করতে হবে। তো যেই নিয়মিত যে নামাজ ওয়াজিফা জিকির এগুলি আজকে আর হলো না। উনি ওই মজলিসে কি বসেছেন, ওয়াজ করতেছেন, এশা পর্যন্ত ওয়াজ করেছেন। ঈশা নামাজের পরে উনি অনেক রাকাত নফল পড়লেন। ঘুরে দেখেন যে ওলামায়ে কেরাম সব বসে আছেন। তো ওলামায়ে কেরামকে দেখেই উনি বললেন যে হায়, আপনারা হয়তো ভাবতেছেন আমি নফলের কাজা পড়তেছি, মানে আউয়াবিন নামাজ যেটাকে আমরা বলি মাগরিবের পরে যে নফল, এই নফল যে আমার ছুটে গেল বয়ানের কারণে, হয়তো এশার পরে আমি এই নামাজ এখন কাজা করতেছি। আপনাদের ধারণা হয়তো আমার জানা নাই যে কাজা নামাজ, নফল নামাজ কাজা পড়া যায় না, নফলের কাজা নেই। উনি বললেন যে আলহামদুলিল্লাহ এই মাসালা আমার জানা আছে, নফলের কাজা নাই। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি এশার নামাজের পরে নফল পড়ে এটা কি নিষেধ আছে? বলে না, এটা তো নিষেধ নেই। তো যে কয় রাকাত আমার মাগরিবের পরে ছুটে গেছে ওই পরিমাণ নফল আমি এশার পরে পড়ে নিলাম, আল্লাহর দয়া হলে আমাকে সেই পূর্বের সওয়াবটুকুনে আল্লাহ দিতে পারেন। তো তাকি সাহেব লিখেছেন, বড়দের মজলিসে গেলে আমল করার কত সুরত বের হয়ে যায়। কাজাও করেন নাই, আবার ছাড়েনও নাই। তো মহতারাম, আমল তো করা যায়, ইচ্ছা থাকলে আপনি করতে পারবেন। ছুটে যাওয়া আমলও অন্য সময় করা যায়। তো মাগরিবের পরে অন্যান্য কোনো মজলিস, আমার নফলের মজলিস রেখে আমি যদি তালিমি মজলিসে বসি, এটাই সবচেয়ে ভালো। যে রাতকে নিয়ে আমরা এখন অগ্রসর হচ্ছি সামনে, এই রাতটা শুধু ঘুমানোর জন্য না, আবার শুধু ইবাদতের জন্য না। আপনি যদি ইবাদতের জন্য এটাকে ভাগ করেন, বিভিন্ন স্তরে করতে পারেন। আমি লেখার সুবিধার্থে যে সমস্ত ছোট ছোট রিসালা, তার মধ্যে একটাতে আমি এটা লিখেছি, ইবাদতের জন্য রাত্রকে 10 ভাগে ভাগ করা যায়। শুনেন, এই গত পরশুদিন একটা জানাজার নামাজে গেলাম, আমাদের উজানি মাদ্রাসার পাশে কচুয়া বাজার। তো ওনার জানাজার পরে এক জায়গায় বসেছিলাম, সেখানে একটু ওনার নিয়ে আলোচনা উঠেছে। তো ওনার কিছু গুণ কীর্তন সানা সিফত শুনলাম। পরে এই জানাজার নামাজ নিয়ে কিছু কথা হয়েছে ওই মজলিসে। কেউ তো এইভাবে পড়ে, কেউ তো এইভাবে পড়ে, কেউ তো বলে এটা আছে, কেউ বলে এটা নাই, এরকম কিছু আলোচনা। তো সেখানে একজন সুধী মানুষ ছিলেন, যিনি দিন ধর্ম পালন করেন, দিন ধর্ম সম্পর্কে লেখাপড়া কম, কিন্তু অন্যান্য বিষয়ে অনেক বড় শিক্ষিত। তো উনি একটা আজব কথা বলেছেন। উনি বলেছেন, আসলে এতগুলি কথা ইসলামকে নিয়ে হয় কেন?
পৃথিবীর কোন ধর্মে এ রাত্রে ঘুম থেকে উঠার পর আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজের নিয়ম নীতি বিধান আছে, এরকম পৃথিবীতে কোনো ধর্ম নেই, একমাত্র ইসলাম। আপনি ঘুম থেকে উঠেছেন, এখন করণীয় কি, আবার ঘুম যাবেন সে পর্যন্ত যা করবেন সবকিছুর মধ্যে বিধান দেওয়া। তো আমি ওনাকে বললাম যে একটা আজীব তথ্য দিয়েছেন, বাকি এটুকু মনে রাখেন, ঘুম যেটা ঘুম, এটাকে আপনি কিছুই মনে করলেন না, ঘুমও তো ইবাদত, ঘুমটাও ইবাদত। তাহলে কি হলো, এখন 24টা ঘন্টাই আমার ইবাদত। আমি আমার নিজ কাজ করব, ওই কাজই ইবাদত। আমি ওয়াজ করি, আমার ইবাদত। আপনি ওয়াজ শুনেন, আপনার ইবাদত। আপনি ব্যবসা করেন, আপনার ইবাদত। আপনি ক্ষেত খামার করেন, ইবাদত। মাছ চাষ করেন, মোরগ চাষ করেন, সবই তো ইবাদত যদি আমরা করতে জানি। তো সব কিছুই ইবাদত, মুসলমানের কোনো কিছু ইবাদতের বাহিরে নেই। বাথরুমে গেছেন, যাওয়ার বিধান, বাহির হওয়ার বিধান, ওখানে করণীয় বিধান, সবটাই তো ইবাদত। এমন কোনো মুহূর্ত নাই যেটা ইবাদত না। এই কারণে অনেক কথা, এটা কিভাবে করব, এটা কিভাবে করব। তো কেউ এভাবে ভালো মনে করেছেন, কেউ এভাবে ভালো মনে করেছেন, এই জন্য অনেক মতভেদ আছে। তো মহতারাম, রাতকে আমি সুবিধার জন্য আরো ভাগ করা যাবে, আরো কম করা যাবে, আমি আমার সুবিধার জন্য এটাকে 10 ভাগে ভাগ করেছি। আমার আমলের সুবিধা, আপনাদেরকে বলার সুবিধা, লেখার সুবিধা। গতকালকে একটা কথা প্রথম আমার জেহানে আসছে। গতকালকে এরকম হঠাৎ হঠাৎ মানুষকে আল্লাহ কথা জেহানে ঢেলে দেন। গতকালকে একটা কথা আসছে, ঘুমানোর সময় ঘুমানো, জাগনার সময় জাগনা থাকা, এটা হলো রাতের মৌলিক ইবাদত। মাগরিবের পরে ঘুমানো ভালো না, ভোর রাত থেকে নিয়ে ফজর পর্যন্ত, সূর্য উদয় পর্যন্ত ঘুমানো ভালো না। এই কমপক্ষে এই 2 সময়, এশা পর্যন্ত, মাগরিব থেকে এশা, আর তাহাজ্জুদ আমি এখন বলবো না, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত, এই 2 সময় তো আমি ঘুমে থাকতে পারবো না, না ইসলামী দৃষ্টিকোণ থেকে, না চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, কোনোভাবেই না। একজন সুস্থ মানুষের জন্য একটা বড় উপকারী জিনিস যদি এটা ধরে রাখতে পারে, আর অসুস্থ মানুষের জন্য এটা শিফা হয়ে যায় যদি এই 2 সময় সে না ঘুমায়। এটা এখন তো বুঝেন আপনারা। যাই হোক, ঘুমানোর সময় ঘুমানো, অনেক বড় মনীষী ওনারা বলেছেন, রাত 9টা, 9:30, ধরে নেন 10টা, রাত 10টা থেকে 3টা, এটা হলো মৌলিক ঘুমের সময়। আর এই ঘুম, এই সময়ের ঘুমটা মানুষের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী। এখন দেখেন উল্টা হয়ে যাচ্ছে, যখন ঘুমানোর দরকার তখন আমরা ঘুমাই না, যখন জাগনা থাকা দরকার তখন আমরা জাগি না। ঘুম দরকার 10টা থেকে নিয়ে 3টা 4টা পর্যন্ত, কিন্তু আমি ঘুমাইতে যাই 1টা 2টা বাজে। যেই সময়ে ঘুমানো নিষেধ, ওই সময় আমি ঘুমাই থাকি। তো শুধু রাতটা ঘুমানোর জন্য না, রাতটা কয়েক ভাগে ভাগ। আমি 10টা কথা বললাম, আমি 2-1টা আলোচনা করি। সূর্যাস্ত থেকে রাত শুরু হয়,
এই জন্য ইসলামী ক্যালেন্ডার সূর্যাস্তের পরই তারিখ শুরু হয়ে যায়। খ্রিস্টীয় ক্যালেন্ডারে রাত 12টার পরে তারিখ শুরু হয়। এই ব্যবধানটি নিয়ে যদি একটু আলোচনা করতাম তাহলে অনেকগুলি কথা ছিল এখানে, জরুরি কথা, জরুরি। মাগরিবের পরে তারিখ গণনা শুরু হলে কি সুবিধা, তো ওই লম্বা আলোচনা না, ছোট্ট একটু কথা মনে রাখবেন। আসলে বার শুরু হবেও এখান থেকেই। বৃহস্পতিবার শুরু হবে আজকের সূর্যোদয়ের পর, শুক্রবার শুরু সূর্যাস্তের পর, শুক্রবার শুরু হবে আজকের সূর্যাস্তের পর। এটাতে সুবিধা। তো সূর্যাস্তের পর রাত শুরু হবে, রাত শেষ হয়ে যায় সুবহে সাদেকের মাধ্যমে। সূর্য উদয়ের সাথে রাত শেষ হওয়ার সম্পর্ক না, রাত শেষ হয় সুবহে সাদেকের মাধ্যমে। এই জন্য একটা বিতর্ক আছে, ফজরের নামাজ কি দিনের নামাজ না রাতের নামাজ, একটা লম্বা বিতর্ক আছে। এই যে একটা সময় বললাম, এই সময়টা না বুঝার কারণে আমরা আরেকটা ভুল করি। আরেকটা ভুল হলো, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, এখন আমি জিজ্ঞাসা করলে আপনারা এরকম জবাব দিবেন, এই জন্য আমি জিজ্ঞাসা করি না। ঈশার নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় কোন সময়? আমি আপনাদের কিন্তু উত্তর দিতে বলবো না, তো আপনাদের মাঝে যে উত্তরটা আসবে এই উত্তরটা হয় রাত 12টায়। আর যারা একটু দিন সম্পর্কে জানেন, মাসলা মাসাইল বুঝেন, ওনাদেরকে জিজ্ঞাসা করলে বলবে 12টায় শেষ হয়ে যায়, তবে সুবহে সাদেক পর্যন্ত ওয়াক্ত থাকে, ওটা হলো মাকরু ওয়াক্ত। বাকি কারো যদি নামাজ থেকে যায় ওই সময় পড়া যাবে। এখানে ভুলটা কি করলাম? হাদিসে যে নিসফ লাইলের কথা বলা হয়েছে, অর্ধরাত্রি, এই অর্ধরাত্রি, অর্ধেক, রাতের অর্ধেক, এই রাতের অর্ধেক আমরা বানাইছি 12টা। এটা তো হাদিসে আসেনি। হাদিসে আসছে রাতের অর্ধেক। তো রাত শুরু হয় কোন সময়, রাত শেষ হয় কোন সময়, এই হিসাব না করে আপনি অর্ধেক বাহির করবেন কিভাবে? অর্ধেকটা বাহির করবেন কিভাবে? তো রাতের শুরু অংশ জানেন সূর্যাস্তের সাথে, রাতের শেষের অংশ সুবহে সাদেকের সাথে। এই দুইয়ের মাঝখানে যে সময়টা, এই সময়টার অর্ধেক যেটা, এটাকে নিসফে লাইল বলে। এখন এই নিসফে লাইল অর্ধরাত্রি কখনো 12টা হয় না, কখনো 12টা হয় না, কোনো ঋতুতে না, কাছাকাছি যায়। কিন্তু আমরা তো সব কথা বলে দিচ্ছি 12টায় এশার ওয়াক্ত শেষ, বা মাকরু, যারা জানি পারি তারা বলি মাকরু ওয়াক্ত শেষ 12টায়, সলিড ওয়াক্ত শেষ 12টায়, তারপরে মাকরু ওয়াক্ত শুরু হয়। আসলে ভাই 12টা বলিয়েন না, এটা এক এক সময় এক এক রকম হবে। কখনো রাত বড় হবে, কখনো দিন বড় হবে। এটা কখনো 10:30টায় হবে, কখনো 11টায় হবে, কখনো 11:15টায় হবে, কখনো 11:15টায় হবে, কখনো 11:30টায় হবে। 12টায় যায় না, 12টা যায় না, কাছাকাছি যায়। এই যে একটা বড় ভুল করে আছি, রাতের পরিচয় জানি না।
রাতের মাঝখানেও বাহির করতে পারি না। ইচ্ছা করে এত দেরি করে নামাজ পড়া ভালো না, তবে নামাজের ওয়াক্ত নাই এই কথা বলাও উচিত না। সুবহে সাদেক পর্যন্ত নামাজ পড়া যায়। এক ভাইকে, যেমন আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি নাই, এক ভাইকে এরকম কথায় জিজ্ঞাসা করেছিলাম এশার ওয়াক্ত শেষ হয় কোন সময়, উনি বলেছেন 12টায়। তা আমি ওনাকে এবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা তাহলে আমি আপনার কাছে আরেকটা মাসালা জিজ্ঞাসা করি, রাত 12টায় যদি এশার ওয়াক্ত শেষ হয়ে যায়, একজন মুরব্বী মানুষ মাগরিবের পরে সারাদিন রোজা রাখছেন, ইফতার করে ক্লান্ত হয়ে গেছেন, মাগরিবের নামাজ পড়ি শুয়ে গেছেন। শুয়ে যাওয়ার পর উনি লম্বা করে ঘুমাইতেছেন। তো বাড়ির অন্যান্য মহিলারা বলতেছেন, এই দাদু ঘুমাইতেছে, কথা বললো না। কেউ বলতেছে এই আম্মু ঘুমাইতেছে, কেউ কথা বললো না। আম্মু সারাদিন রোজা রাখছে, একটু ঘুমাইছে। এই যে বৃদ্ধা মহিলা, ঘরের মুরব্বী, উনি লম্বা করে ঘুমাইছেন। এই ঘুম থেকে উনি উঠছেন 12টার পরে, উঠে অজু টজু করেছেন, অজু টজু করে ঈশার নামাজ পড়েছেন, সুন্নত নামাজ পড়েছেন, তারপরে তারাবি 20 রাকাত পড়েছেন, তারপরে ভিতরের নামাজ, তাহাজ্জুদ নামাজ, এগুলি সব উনি পড়েছেন। তারপরে বাচ্চাদেরকে বলতেছে, এরে উঠ, খানার সময় হয়েছে, সাহারির সময়। আচ্ছা, উনি যে এত রাত্র করে এশা পড়লেন, তারাবি পড়লেন, ওনার নামাজ হয়েছে? তো উনি সাথে সাথে জবাব দিচ্ছেন, হ্যাঁ তো ওনার নামাজ তো হয়েছে। আপনি না বলছেন 12টায় ওয়াক্ত শেষ হয়ে যায়, হইল কোনখান দিয়ে? এই যে দেখেন মানুষের অবস্থা। আসলে কথাটা ভালো করে জানেন না, এই সমস্যা। 12টা না, অর্ধরাত্রি, 12টা না, অর্ধরাত্রির পরে এশার নামাজ পড়া ভালো না। তবে কোনো কোনো কারণে দেরি হয়ে যেতে পারে, তখন ওয়াক্ত নাই এই কথা বলে ছেড়েও দিব না, নামাজ পড়তে হবে। আপনি ঢাকা থেকে রওনা করেছেন এশার পরে, বাসে উঠেছেন, আর কোথাও নামার সুযোগ পান নাই। এই বাজারে যখন নেমেছেন তখন রাত 1টা বাজে। এখন আপনি যদি বলেন, আয় হারি আজকে এশার নামাজটা পড়তে পারলাম না, ওয়াক্তটা শেষ। না, কে বলেছে ওয়াক্ত শেষ? ওয়াক্ত আছে, ওয়াক্ত শেষ বলেছে কে আপনাকে? কথা বুঝতেছেন না ইনশাল্লাহ আপনারা? তো রাতে ওয়াক্ত রয়ে গেছে, ওয়াক্ত শেষ না। তো রাতগুলি ভাগ আছে অনেক। তা আমি তো সূর্যাস্তের কথাটা বললাম, সূর্যাস্তের সাথে সাথেই রাত শুরু। এখন দেখেন, সূর্যাস্তটা কিন্তু একটা ব্যতিক্রমী ধারা আছে। ওই যে একজন কিছুদিন আগে উপগ্রহে যায় না মানুষ, এখন ঊর্ধ্বাকাশে সফর করে রকেট দিয়ে। এই আলোচনাটা দরকার নেই, তাই একটু বুঝার জন্য বলি। আরে আবার এখন তো একটু বেশি মানুষ বুঝে, একটু ঝামেলা করে। তো উনি ওই রকেট থেকে, যে রকেট সফর করেন, ওই রকেট থেকে উনি এসে বলেছেন, তোমরা যে একদিন রোজা রাখো, আমি তোমাদের হিসাবে আমি সূর্যকে, দুনিয়ার 24 ঘন্টার হিসাবে আমি সূর্যকে 16 বার উঠতে দেখেছি, 16 বার ডুবতে দেখেছি। মানে একটা জটিল মানে মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, এগুলি কতগুলি বিধান আছে। ওই যে এখন মানুষ এই দেশ থেকে ওই দেশ সফর করে, কারো রোজা 31টা হয়ে যায়, কারো রোজা 28টা হয়ে যায়। তখন কি করা? এই তখনকার মাসালা এগুলি। তো এইখানে অন্য একটা মাসালা বলি। সূর্য অস্ত গেছে, মনে করেন আপনাদের এই কানকিরহাট বাজারে মসজিদের ইমাম সাহেব আজান দিয়েছেন, মাগরিবের আজান, আপনারা ইফতার শুরু করেছেন। এখানে একটা 20 তলা দালান আছে, বিল্ডিং আছে। ওই 20 তলার ছাদে একজন লোক ঘোরাফেরা করতেছে।
ওই লোক বলতেছে, মুয়াজ্জিন সাহেব এখনো ইফতারের রক্ত হয় নাই, আজানের রক্ত হয় নাই, আমি এখনো সূর্য দেখি। কথা কি বুঝতেছেন? উনি 20 তলার থেকে এখনো কি দেখেন? সূর্য দেখেন। উনি চিৎকার করছেন কি বলে? এখনো ইফতার রক্ত হয় নাই, আমি সূর্য দেখি। মুয়াজ্জিন সাহেব দেখেছেন সূর্য অস্ত হয়ে গেছে, উনি আজান দিয়েছেন। এখন এটা কোনটা সঠিক? এটা এক বাজারের কথা বললাম, এক জায়গার কথা। কোনটা পালন করবেন? এটা সহজ। ইসলামে তো কিছু উসুল আছে, একদম সহজ। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার পা যেখানে, এখান থেকে সূর্যাস্ত দৃশ্য দেখা গেলেই আপনার ইফতারোক্ত হয়ে গেছে। কোন দেশে ইফতারোক্ত হলো, কোন দেশে হলো না, কখন সূর্য অস্ত গেল, কখন গেল না, এত কিছু আপনার জানার দরকার নেই। সহজ একটা বিধান। আপনি যেখানে আছেন সেখান থেকে সূর্যাস্তের দৃশ্য দেখলেই আপনার ইফতারোক্ত হয়ে গেছে, নামাজের রক্ত হয়ে গেছে। তাহলে এত জটিল সমীকরণে যাওয়া লাগে না। উনি 20 তলার থেকে যখন দেখবেন সূর্যাস্ত গেছে, ওনার তখন ইফতার রক্ত হবে। এখানেরটা হয়েছে, ওখানেরটা হয় নাই। আপনার এখানেরটা হয়েছে, বিমানেরটা হয় নাই। ঢাকারটা হয়েছে, চট্টগ্রামেরটা হয় নাই। চট্টগ্রামেরটা হয়েছে, রাজশাহীরটা হয় নাই। একটু একটু ব্যবধান। বাংলাদেশেরটা হয়েছে, সৌদি আরবেরটা হয়নি। সূর্যাস্ত তো বড় এক জিনিস, অনেক বড় গবেষণার জিনিস। সূর্যের কি আসলে অস্ত আসেনি? অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকটাই তো নিজ কক্ষপথে চলছে, কারো তো অস্ত নাই, উদয়ও নেই। হ্যাঁ, কুদরতের এক নিজাম এখানে খেলতেছে, সেটা ভিন্ন জিনিস। আরেক আজীব জিনিস, এখন এই বিজ্ঞানের উৎকর্ষতার সময় এসে অনেক নতুন নতুন তথ্য আসে, মাসালা আসে। তা আলহামদুলিল্লাহ, আমাদের তো শুরু জামানায় এগুলি বলা না থাকলেও কোনো সমস্যা হয় না। যে কোনো মাসালাকে উসুলের মধ্যে রেখে জবাব দিয়ে দেয় মুফতি সাহেবরা। এমন একটা সহজ কথা বলি, যেমন মোবাইল ওই অনুসরণীয় যুগে ছিল না, এখন মানুষের মোবাইল আছে। তো এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, নামাজের ভিতরে যদি মোবাইলের রিংটোন বাজে তো আমি কি করব? কি করব মানে কি, রিংটোন বন্ধ করব, না নামাজ ছেড়ে দিব, না ওটা বাজতে থাকবে আমি নামাজ পড়তে থাকবো, কোনটা করব? এখন একজন মুফতি সাহেবকে আপনি মাসালা জিজ্ঞাসা করেছেন, আর উনি এটা জবাব দিবেন। তখন আপনি যদি ওনাকে উল্টা জিজ্ঞাসা করেন, আপনি কিসে জবাব দিবেন? আল্লাহর নবীর জামানায় কি মোবাইল ছিল? সাহাবীদের জামানায় কি মোবাইল ছিল? তা আপনি মাসলা জবাব দিবেন কিভাবে? না না, এটা উসুলের মধ্যে পড়ে যাবে, এটা উসুলের মধ্যে পড়ে যাবে। নামাজে কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না। একটা কথা বলা আছে, আমলে কাসির। আমলে কাসির হয় এমন কোনো কাজ নামাজের ভিতরে করা যাবে না। কতটুকুকে আমলে কাসির বলে, এখানে মোবাইল ধরলে, মোবাইল সামনে আনলে কোনটা, এটা মুফতি সাহেব সহজে বুঝে যাবেন। ঠিক ওখানেই উনি বলবেন এতটুকু পারবেন, এতটুকু পারবেন না। তো মহতারাম, এই আধুনিক বিশ্বায়ন যেটা এখন একদম মানুষের হাতের মুঠে, এখন অনেক নতুন নতুন কথা আসে, সহজ উসুলের ভিত্তিতে জবাব দেওয়া যায়। যেমন একদিন, এটা তো আমি ওই মজলিসে ছিলাম, মুফতি সাহেবরা কয়েকজন আলোচনা করতেছেন যে মাথা মাটিতে ঠুকে দেওয়া, এটাকে সেজদা বলে, মানে কিতাবের ফেকার কিতাবে যেভাবে লিখছেন। তো একজনে জিজ্ঞাসা করলেন যে আমি যে বিমানে আকাশে নামাজ পড়েছি, আমি তো একটা জায়গা পাইছিলাম সেজদা, রুকু সেজদা করে নামাজ, তো আমি তো সেখানে মাটি পাইলাম না, তো সেজদা দিলাম কোন জায়গায়? বিমানে তো আর মাটি পাইলাম না, সেজদা দিলাম কোন জায়গায়? তখন মুফতি সাহেবরা কি বলেছেন, পা যেখানে থাকে তারপর মাথাকে নিয়ে যাওয়াকেই সেজদা বলে।
আমার পা যেখানে থাকে তার বরাবর মাথাকে ঠুকে দেওয়াকেই সেজদা বলে। ব্যাস। এখন আপনি কি আকাশে আছেন না জমিনে আছেন এটা জানার দরকার পড়ে না। তো মহতারাম, কথা ছোট করি যে সূর্যাস্ত এটা কুদরতের একটা মহান খেলা। এই দুনিয়াটা একরকম ছিল, এই আরেক রকম হয়ে যাচ্ছে। এই সূর্যটা অস্ত যাওয়ার সাথে সাথে একটা দোয়া আছে, এটাকে আমি বলি সূর্যাস্তের সাথে সাথেই রাতের প্রথম ইবাদত শুরু হয়। মাগরিব আরেকটু পরে শুরু হয়। সূর্যাস্তের সাথে সাথেই একটা দোয়া জিকির আছে, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব সহকারে পড়তেন। তাহলে রাতের শুরু অংশের ইবাদত হচ্ছে দোয়া, জিকির। আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। এই দোয়াটা উনি পড়েছেন। আপনারা খেয়াল করে দেখবেন আকাশের পাখিগুলি ওই কিচিরমিচির মানে জিকির যেটা, ওটা করতে করতে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। আপনাকে বলে যে সূর্যাস্তের এই সময়টা একটু বিপজ্জনক, একটু সতর্ক থাকো। কি করো? ছোট বাচ্চাদেরকে ঘরের বাইরে থাকলে ভিতরে নিয়ে আসো, ঘরের দরজা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও। সূর্যাস্ত শেষ হোক, আজান শেষ হোক, মানে আজান শেষ হোক, তারপরে আবার দরজাও খোলা যাবে, বাচ্চারা প্রয়োজনে বেরও হতে পারে। এরকম সূর্যাস্তের সাথে সাথেই কিছু ইবাদত আছে যেটা নামাজের আগে। তো নামাজের আগেই রাতের ইবাদত শুরু হয়ে যায়, মাগরিবের আগে। দোয়া একটা বললাম, আরো দোয়া আছে। আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসীর। পরেও পড়তে পারেন, সমস্যা নেই। আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযিহিল লাইলাতি ওয়া খায়রা মা বা'দা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযিহিল লাইলাতি ওয়া শাররি মা বা'দা। রব্বি আউযু বিকা মিনাল কাসলি ওয়াস সুইল কিবির। রব্বি আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর। এই যে সূর্যাস্ত হয়ে গেছে, রাত চলে আসছে, এগুলি তো দোয়ার ভিতরে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, তর্জমা শুনলে তো বুঝবেন। সব এই কথাই বলা হচ্ছে। তো এখন এই যে রাতও অন্ধকার হয়ে গেল, আমি নিজের সামনে কিছু দেখি না। এখন এই রাতের ভিতরে কত সর অনিষ্ট আছে আমার জন্য আমি জানি না। এই সূর্যাস্তের সাথে সাথে এই সমস্ত অনিষ্ট, সমস্ত খারাপি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। আর এই রাত যে শুধু রাত না, রাতের মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন, অনেক খায়রিয়াত রেখেছেন। কি কি কল্যাণ রেখেছেন তাও আমি জানি না। আমি শুরুতেই বলে ফেলেছি, আল্লাহ রাতের মধ্যে যত অনিষ্টতা আছে তা থেকে আমাকে হেফাজত করো। রাতের মধ্যে যত বরকত ফজিলত আছে তার মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করো। তো মুহতারাম, সূর্যাস্তের সাথে সাথেই ইবাদত, সূর্যাস্তের সাথে সাথেই ইবাদত, জিকির, আজানের জবাব, আজানের দোয়া, এটা তো সবসময় আছে, এটা এখনো আছে। মাগরিবের নামাজ সূর্যাস্তের পরের মৌলিক ইবাদত। অন্যগুলি কে করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা তো আর ছাড়ার জিনিস না, এটা আপনাকে পড়তে হবে। 3 রাকাত, সকল অবস্থায় 3 রাকাত, বাড়িতে থাকা অবস্থায়ও 3 রাকাত, মুসাফির অবস্থায় 3 রাকাত। 4 রাকাত বিশিষ্ট ফরজগুলি শুধু মুসাফির অবস্থায় 2 রাকাত হবে। মাগরিব ভিতের এগুলি কমে না, এগুলি 3এই থাকে। মাগরিবের নামাজ পড়বেন, এটা আমরা যা করি তা তো ঠিকই আছে, কিন্তু একটা উত্তম ছিল এরকম, যেটা আলহামদুলিল্লাহ আমার দ্বারা এটা সক্ষম হয়েছে। আমি অনেক প্রচেষ্টা করে এটা
উজানি মাদ্রাসা এটা করতে পারছি, এবং অনেক জায়গায় গিয়ে দেখছি এটা ঠিক আছে। রমজান মাসে মানুষ বসে থাকে ইফতার নিয়ে, তো নিজের ঘড়িতে দেখতেছে ইফতার রক্ত হয়েছে, তারপরও খায় না। ওই মোবাইলের টাইমও দেখতেছে, ইফতারের রক্তের অ্যালার্ম বাজতেছে, তাও খায় না। বসে আছে ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব আজান দিলে খাবে। তো আজান দিয়েছেন আর সবাই খানা শুরু করেছে। ভাই আজান তো খাইতে দেয় না, আজান তো নামাজে যাইতে দেয়। আজানের লোকের খানার কি সম্পর্ক? খানার সম্পর্কটা তো সূর্যাস্তের সাথে। আজান দিছে তো খাওয়ার জন্য না, আজান দিছে নামাজ পড়ার জন্য। এখন কি করব? এখন আমি যেটা করি, এটা অনেক বড়দেরকে আমি দেখেছি করে, যেটা এই জন্য বলি, অনেক বড় বড় আলেমরা এইভাবে করেন, মাইকে এলান করেন, ইফতারে রক্ত হয়েছে, আপনারা ইফতার করুন, কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আজান হবে। তো মুয়াজ্জিন সাহেব ইফতার করে, মানুষও ইফতার করে, 5-7 মিনিট বা 4-5 মিনিট ইফতার করে তারপরে উনি আজান দেন, তারপরে মানুষ মসজিদে আসে। এই যে একটা ইবাদতের সূক্ষ্মতা। এমনি তো মাগরিবের পর আর জামাতের মাঝখানে সময়টা খুব কম, মাগরিবের ওয়াক্ত কম না। শোনেন, এগুলি মানুষ আমরা না বুঝে অনেক সময়, এ মসজিদে জামাত শেষ হয়ে গেছে, মানুষ বের হয়ে গেছে, এমন সময় আপনি মসজিদে গেছেন মাগরিব পড়ার জন্য, আরেকজনে জিজ্ঞাসা করে কি, বলে মাগরিবের নামাজ তো পড়িনি। এখন কি ওয়াক্ত আছে নাকি? এটা আমি নিজেই দেখেছি। এই গাড়ি এক জায়গায় থামাইছি, জিজ্ঞাসা করতেছি ভাই মসজিদ কোথায় আপনাদের? বলে যে বাজারের ওই পাশে মসজিদ। বলে হুজুর এখন মসজিদে কি করবেন? আমি বললাম এখন তো মাগরিব পড়ি নেই। মাগরিবের ওয়াক্ত কি আছে নাকি? এই যে এই ধারণা থেকে বের হইতে হবে। মাগরিবের ওয়াক্ত তো অনেক লম্বা, 1 ঘন্টা। এত দেরি করে মাগরিব পড়া যায় না, পড়া উচিত না, কিন্তু ওয়াক্ত আছে, কোনো কারণে দেরি হলে পড়া যাবে। কিন্তু মাগরিবের আমাদের মাযহাবের দৃষ্টিতে মাগরিব নামাজ আর আজানের মধ্যে খুব বেশি তফাৎ নাই। মুফতি সাহেবরা 3 মিনিটের কথা বললেন, 3 মিনিটের কথা। এটাকে কেউ কেউ 5 মিনিট করে নিয়েছে। রমজান মাসে এটাকে সর্বোচ্চ 10 মিনিটের কথা বলেন। কিন্তু দেখা যায় আমরা রমজান মাসে অনেক পরে নামাজে দাঁড়াই। জায়েজ তো ঠিক আছে, না জায়েজ তো না, কিন্তু এটা উত্তমতার পরিপন্থী। তো আজানটা যদি একটু দেরি করে দেওয়া হয়, তাহলে তো ওই জামাতের মাঝখানে আর আজানের মাঝখানে লম্বা গ্যাপ হয় না। এই জন্য অনেকে এটা করে। তো যেটা বলা উদ্দেশ্য, যে সূর্যাস্ত একটা ফজরের সময় যেরকম আপনারা খুব খেয়াল করেন, ফজরের আগে সময়, ফজরের পরের সময় খুব খেয়াল। আসলে সূর্যাস্তের সময়ও একটু খেয়ালের জিনিস আছে, একটু খেয়ালের জিনিস আছে। অনেক সুরতি মাসালা আছে, অনেক দোয়া জিকির আছে। তো মাগরিবের ফরজ 3 রাকাত সর্বাবস্থায়, সুন্নত 2 রাকাত, এটাকে মুআক্কাদা বলে। এটা সব সময় পড়া লাগে। মুসাফির অবস্থায় পড়া যায়, ভালো পড়া উচিত। সময় না থাকলে না পড়ার অনুমতি আছে। মুফতি আবু সাঈদ সাহেব হাফিজাহুল্লাহ একজন বড় মুফতি বাংলাদেশের। তো ওনাকে একদিন মুসাফির অবস্থায় দেখলাম, আগে সুন্নত সব পড়তেছেন। তা আমি জিজ্ঞাসা করলাম রুখসত আছে না? তো উনি বললেন যে হ্যাঁ, শরীয়তে রুখসত মানে না পড়ার অনুমতি আছে, তবে আমি পড়বো না কেন? আমি কি ক্লান্ত? আমি কি একদম সফর করতে করতে একদম অসহায় হয়ে গেছি যে এখন আর নামাজ পড়তে পারি না, বল নাই, শক্তি নেই? আর এই সুযোগটা আমি নিব বয়স এক সময় যখন ভারী হয়ে যাবে, তখন যদি এই সুযোগটা না পারি নিব আর কি। এখন তো স্বাস্থ্য শরীর ভালো আছে, এখন এটা সুযোগ নেওয়া দরকার। তো দেখেন রুখসত নিচে দেওয়া আছে, তারপরেও পড়েছেন, ওনারা পড়েন।
তো মুসাফির অবস্থায় অনেকে পড়েন, কিন্তু বাড়িতে থাকা অবস্থায় তো কোনো অবস্থাতে এটা মিস করা যায় না। এই 2 রাকাত মিস করা যায় না। এটা অনেক গুরুত্ব। তো তারপরে আলোচনাটা হয়ে গেছে। তারপরে আলোচনা 2 থেকে 20 রাকাত। মাগরিবের নফল 2 রাকাত না, মাগরিবের নফল 2 থেকে, মাগরিবের পরের নফল 2 থেকে 20 রাকাত। এই নামাজ পড়েছেন, যেই কয় রাকাত পড়েছেন, মনে রাখবেন এমন কিছু ওয়াজিফা, দুরুদ, এই দোয়া যেটা না পড়ে আপনি রাত্রটা শুরু করতে পারেন না। এই রাত্রটা শুরু করা যায় না। এমন অন্ধকার, দেখেন না এই সূরা ফালাক নাসের ভিতরে কি কথাগুলি বলা হয়েছে। এমন কঠিন একটা রাত সামনে আসতেছে, কত ধরনের খারাপই থাকতে পারে। আপনি অনেকগুলি দোয়া করতে হবে, অনেকগুলি দোয়া। বিশেষ করে কিছু দোয়া একদম আপনারা সবাই জানেন, আমিও জানি, কিন্তু আমরা করি না। আমারও ত্রুটি, আপনারও ত্রুটি। আমরা একটু কদর ব্যস্ততা হলে দোয়া ছেড়ে দিই। আসলে কিছু দোয়া আছে এমন যেটা আসলে শেষ না করে হয় না, এটা শেষ করাই উচিত। যেমন নামাজের পরে তাসবিহ ফাতিমি, এটা তো আপনি ছাড়তে পারবেন না কোনো অবস্থাতে না। এখন অপশন তো আছে 33, 33, 33 অথবা 33, 33, 34। তিনটা 33 হলে পরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যদি এই দোয়া না পারেন তো আল্লাহু আকবার একবার বেশি বললেন তো 100 হয়ে গেল। হাতে সময় কম, বের হইতে হবে আপনার। তার একটা অপশন তো আছে, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এই হাদিসও তো আছে। দেখেন এই যে ভিন্নতা আমার কাজে লাগছে, এখন আমার উপকার হয়ে গেছে। শরীয়তের ভিন্নতা যে রহমত বলে, এটা তো আমার সুবিধার জন্য। এখন একজন মুফতি সাহেবকে দেখেন এই সময়ের মধ্যে জিজ্ঞাসা করলাম, আমি বললাম আপনাকে দেখি পায়ের পাতার আঙ্গুল তাশাহুদের বৈঠকে আপনি দাঁড় করায় রাখেন না, জমিনে বিছায় রাখেন ডান পায়ের আঙ্গুল। উনি কি সুন্দর একটা জবাব দিচ্ছেন। উনি বলেছেন, 2টার অনুমতি হাদিসে আসছে, তবে আপনি আমাকে যদি সব সময় দেখেন তখন আমাকে এরকম দেখবেন না। আমি যেদিন ক্লান্ত থাকি ওদিন আমি পায়ের পাতা বিছায় পড়ি, আর যেদিন আমার শরীরটা ভালো থাকে ওদিন পায়ের আঙ্গুল খাড়া করে রেখে অন্য পায়ে বসি। এই দেখছেন, অপশনটা থাকাতে ওনার আমল করা সহজ হয়ে গেছে। অপশনটা তো আমার জন্য। তো 10 বারেরটাও আছে। তো আমি মানুষকে এভাবে সহজে বলি, হ্যাঁ যদি এরকম কখনো আসে যে একদম কম সময়, তো 10 বার পরে উঠে চলে যাই, কিন্তু এটা ছাড়বো না, ছাড়া তার জিনিস না, এটা পড়েই যাব। কিন্তু হাতে সময় থাকলে 10 কেন পড়বো, 33 পড়ি। 33 পড়লে লাভ হলো কি, 33-এর হাদিসের উপর আমল হয়ে গেল, আবার 33-এর ভিতরে তো 10ও আছে, 10-এর হাদিসের উপর আমল হয়ে গেল, সুবিধা হয়ে গেল। তো মহতারাম, এই যে নামাজের পরে কিছু ওজিফা আছে, জিকির আছে, এত বেখেয়াল আমরা এই 2-1টাও পড়তে পারি না, 2-1টাও পড়তে পারি না। সালাম দিই কোনো রকম, বাস চলে যাই না। সবচেয়ে বেশি শোনা হয় বান্দার দোয়া, কথা, মোনাজাত। আল্লাহ বেশি শোনেন নামাজের পরে যা বলে আল্লাহ বান্দারা আল্লাহর কাছে, এগুলি আল্লাহ বেশি শোনেন। তো নামাজের পরেও দোয়া, নামাজের আগেও দোয়া। নামাজ একটা ইবাদত, 3টা হয়ে গেল। তার 4 নম্বরটা বলি হয়তো আমার কথা শেষ হয়ে যাবে। রাতের 4 নম্বর ইবাদত হচ্ছে রাতের খানা খাওয়া।
এখন আপনাদের মাঝে এই কথাটা বলার পরে একটা প্রশ্ন জাগতেছে, হুজুরে এশার নামাজের কথা না বলি খানার কথা কেন বলো? আগে বলবো এশা, তারপরে বলবো খানা। না, আসলে আমি বিধান অনুযায়ী বলতেছি, রাতের খানাটা ঈশার আগেই ভালো, দুই দিক থেকেই, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও ভালো, ইসলামের দৃষ্টিকোণ থেকেও ভালো। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাতে খানা খেয়ে হাঁটাচলা করো, পায়চারি করো, রাতে খানা খেয়ে শুয়ো না। হ্যাঁ, দিনে খানা খেয়ে একটু শুয়ো। এখন আমরা কি করি? আমরা রাতে খানা খাই 10টা 11টা, আর যেখানে খাই সেখানেই শুয়ে যাই। না এটাতে ইসলাম, না এটাতে চিকিৎসা বিজ্ঞান, কেউ এটাকে সমর্থন করে না। আমাদের বিধানটা ছিল এরকম, ঈশার নামাজটা হবে একটু দেরিতে। আমরা এখন যেভাবে এশা পড়ি এটা জায়েজ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আরো উত্তম ছিল আরো একটু পরে গিয়ে পড়া, যেটা মাদ্রাসায় হয়, যেখানে আবাসিক মানে মহল্লার মুসল্লিরা আসে না, শুধু মাদ্রাসার ছাত্ররা ওস্তাদরা নামাজ পড়েন। সেখানে এশার নামাজ হয় 8:30টায়, 9টায়, 9:45টায়, এরকম একটু দেরি করে পড়েন। আর এটা শরীয়তের কথাই। এই এশার নামাজের আগেই ওয়াজও শেষ, খানাও শেষ, বয়ান সব শেষ। হ্যাঁ, এখন যে এশার পরে আমরা বয়ান করি এটা জায়েজ, এশার পরে খানা খাই এটা জায়েজ, কোনো সমস্যা নেই। আমি মৌলিকটা বলি, এই জন্য আমি বলি 4র্থ নম্বর হচ্ছে খাওয়া। তো খানা তো একটা ইবাদত। এই যে একটু আগে বললাম রাতের খানা খাওয়া ঈশার নামাজের আগে, তো এটা তো একটা ইবাদত। আবার যে বললাম রাতে খানা খেয়ে হাঁটা চলা করার বিধান, তো আমি এই ইবাদত করতে হলে তো আমার কতগুলি হিসাবের দরকার। এখন আবার রাতের ইবাদত খানা, রাতে কি খাবো, কতটুকু খাবো, খাই কিভাবে, খাওয়ার শুরু কি, খাওয়ার শেষ কি, এগুলি তো এত এত আলোচনা। এখন অত লম্বা কথা না, হুজুর শোনো, জি কথাও শেষ হয়ে গেছে। রাতের খানাটা অনেক লম্বা, দেরি করে 11টা 12টা 1টা, এটা কখনো করবেন না। এত দেরি করে খাওয়া কোনো অবস্থাতেই ভালো না, কোনো দৃষ্টিতেই ভালো না। পারেন তো আগে, আমাদের দেশের মানুষ, আমরাও তো দেখেছি এগুলি, আপনারা তো আরো বেশি দেখেছেন। আপনারা যেরকম গ্রামে থাকেন, আমিও গ্রামে থাকি, মাগরিবের নামাজের পরেই খানা খাইতেন, আমাদের ঘরেও এরকম বিধান ছিল। আরে খানা তো ছিলই না, খাইবে থেকে। আমি এক বাড়িতে আব্বা হযরত হুজানি পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি মাগরিবের একটু আগে আমাকে আমাদের পাশের গ্রামে, আমাদের গ্রামের পাশের বাড়িতে একটা লোককে খবর দিতে বলছে। তো আমি গেলাম, বাড়ির থেকে বাহির থেকে ডাক দিলাম, ভাই আসেন কিনা। তো উনি বললো হ্যাঁ আছি, আমি আসতেছি। কি? তো তখন ওনার বাড়িতে গৃহকর্ত্রী যিনি, উনি বাচ্চাদেরকে বলতেছে যে কারা কারা খানা খাইবা, মানে চলে আসো, খাইতে আসো। ঘরে কিন্তু তেল নাই, মানে খাইতে তো হবেই সূর্যের আলোতেই, চেরাগের ভিতরে কেরোসিন দিয়ে তোমাকে খানা খাওয়াবো, ঘরে কিন্তু তেল নেই। তো অনেক মানুষ মাগরিবের আগে খানা খেয়েছে আগের দিনে, আর খানাও ছিল 2 বেলা, আর শরীয়তেও খানা 2 বেলা। এখন যেটা 3 বেলা আমরা খাই এটা জায়েজ। ওই যে একজন রোজা রাখতে পারে না, তাহলে সে একজনকে খাওয়াবে কয় বেলা জানেন না? কয় বেলা? 2 বেলা। ওই যে শরীয়ত বলে 2 বেলা, কয় বেলার কথা বলে? 2 বেলার কথা বলে। তো ভাই খানা ছিল আগে 2 বেলা, অত খানা আসলে ভালো না। আচ্ছা যাক, 3 বার না, আপনি 4 বার খান, কিন্তু খাওয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটার জন্য অনেক নিয়ম নীতি আছে। কখন খেতে হয়, খাওয়ার পানিটা কি আগে না পরে, পরে কি পানি পান করা যায়, না পানিটা আগে পান করা যায়, খানার কতক্ষণ পরে পানি পান করতে হয়, গোশত আর মাছ কি একসাথে খাওয়া যায়,
না মাছের দিন মাছ, গোশতের দিন গোশত, লতানো তরকারি, আর একটা কি শব্দ আছে ভুলে গেছি, ওই তরকারি, বিভিন্ন তরকারি কি একসাথে করা যায় না, আলাদা আলাদা করা যায়। ভাতও খাওয়া যায়, রুটিও খাওয়া যায়, না শুধু ভাত খাওয়া যায়, সবগুলির বিধান আছে ইসলামে। এবং ছোট 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 সুন্নত, আপনারা যদি দৈনন্দিন জীবনে সুন্নত আমলের কিতাব কোথাও পান, এটা পড়লে দেখবেন কত পাঠ। তো ভাই, রাতের এক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে খাওয়া, আর খাওয়ার উত্তম সময় হচ্ছে ঈশার আগে। ঈশা পরেও খাওয়া যায়, কোনো সমস্যা নাই, তবে খানা খেয়ে শোয়া যায় না, একটু দেরি করে শুইতে হয়। তারও তো অনেকগুলি কথা আছে, তাই যে পর্যন্ত হয়েছে আল্লাহ তাআলা বুঝে বুঝে আর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইন্তেজামিয়া কমিটি এবং মাদ্রাসাকে আল্লাহ কবুল মঞ্জুর করেন। আল্লাহ যত জরুরত আছে মাদ্রাসার আল্লাহ গায়বী খাজানা থেকে দান করেন।